নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, এবং যেটা আজ পরিলক্ষিত হয়েছে কার্যত নিজেদের বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরে আজ সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ সামিল হয়েছে ব্রু সেটেলমেন্টে বসবাসকারীরা। এবং আজ সকাল 5:30 থেকে আমবাসা মহকুমার অন্তর্গত হাদু কলকপাড়া এলাকায় 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছে স্থানীয়রা, এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে গেলেও তারা তাদের দাবিতে অনড় থাকে। বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরে আজকের এই অবরোধ বলে জানা গেছে। বক্তব্য কি রয়েছে শুনুন। ये एग्रीकल्चर लैंड के लिए अभी को ऑल द फैमिली को तो मिलना था, लेकिन अभी तक दिया नहीं। और फिर ये पंचायत जिससे अलग से डिमांड कर रहा है, वो भी कोई नोटिस भी दिया नहीं, लेकिन बात तो चल रहा है, अभी कोई डिक्लेरेशन नहीं। कोई आया आपके पास ये डिमांड के लिए? डिमांड तो किया है, सब जोनल लेवल, ब्लॉक लेवल, वो भी दे दिया ऊपर महल में, लेकिन अभी तक कोई ये के बारे में आया नहीं। इसलिए हमारा आदमी चुपचाप नहीं, they cannot stay silent due to that this roadblock is set. एसडीएम से की बोल रहा SDM now we are going to have a discussion with them. So SDM to discuss, then later we will know what the matter will resolve with them. So they have given the chance to meet him. So we will. আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য, এবং এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, আজকের যে এই বিষয় দেখলাম, তাদের মূল যে দাবি দাওয়াগুলি রয়েছে, কোন দাবিতে তারা আজকে পথ অবরোধ করেছে, এবং তাদের এই দাবি দাওয়াগুলি কতদিনের? ব্লু সেটেলমেন্ট ক্যাম্পে যারা রয়েছেন বা তারা আরো 13টি জায়গায় রয়েছেন, ওনারা সবাই একত্রিত হয়ে আজ সকাল আমবাসা হাদুকলক পাড়ার জাতীয় সড়কে 5:30 থেকে অবরোধে বসে মূলত তাদের দুটি দাবিকেই সামনে এনেছেন। প্রথম দাবিটি হচ্ছে ওনাদেরকে 5 হেক্টর করে কৃষি জমি প্রদান করতে হবে, যেখানে তারা চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এবং দ্বিতীয়ত ওনারা চাইছেন যে ওনাদের জন্য নতুন করে বিসি গঠন করা হোক। সেই দাবি দুটো নিয়ে তারা সকাল থেকেই পথ অবরোধে বসে। বেলা যখন বাড়তে থাকে প্রশাসনিক আধিকারিকরা ছুটে যান, এসডিএম ছুটে যান, পুলিশের থেকে আধিকারিকরা ছুটে যান, ওনাদের সাথে কথা বলেন, এবং ওনারা জানান যে তাদের দাবিগুলি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা ততক্ষণ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে রাখবেন। তাই আমাদের কাছে এখনো যা খবর রয়েছে, বেলা প্রায় 2টা বাজতে চলছে, তাদের অবরোধ চলছে। তারা নির্দিষ্ট ভাবে দাবিগুলি সমর্থন করার পরেই তারা পথ অবরোধ ছাড়বেন। এখন পর্যন্ত অবরোধ চলছে, কড়া নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, পুলিশ প্রশাসন সেখানে রয়েছেন। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। অর্থাৎ এই মুহূর্তেও তাদের অবরোধ চলছে, এবং তাদের যেটা দাবি দেওয়া যে প্রতিটি পরিবারকে 5 হেক্টর করে কৃষি জমির ব্যবস্থা করা হবে, এবং তাদের যে দাবি দেওয়া সেটাকে আগে দপ্তরকে জানানো হয়েছে, বা এই নিয়ে কি আগে কোনো রকম ভাবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তাদের এই মুখ্য দাবিগুলি নিয়ে তারা বারবারই প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু সেখান থেকে তারা কোনো সদুত্তর পাননি, যার ফলে তারা আজ অবরোধে বসেন। সেখান থেকে অবরোধস্থল থেকে 5 জনের প্রতিনিধি দল আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মার সাথেও দেখা করেন, এসে ওনাদের দাবিগুলি ওনার কাছে দিয়েছেন। এখন দেখার বিষয় এইগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি চিন্তাধারা করে এবং তাদেরকে কি জানায়, তারা কবে নাগাদ পথ অবরোধ ওঠান। কারণ তারা জানিয়েছে তাদের দাবিগুলি না মানা হলে তারা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধে বসে থাকবেন। শতাব্দী, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তাদের এই অবরোধ সকাল থেকে শুরু হয়, এখনো প্রায় 2টো বাজতে চললো, সেই জায়গায় এখনো তারা অবরোধ। এবং সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে এই অবরোধের ফলে একটা যানজট সৃষ্টি হচ্ছে। এই কোথাও কারোর ইমার্জেন্সি থাকতে পারে, বা যেখানে গাড়িগুলি আটকে রয়েছে তাদেরকে যাওয়ার জন্য যে কোনো ব্যবস্থা করা হয়েছে, বা যেহেতু পুলিশ সেখানে মোতায়েন রয়েছে? এখনো পর্যন্ত যে অবরোধ স্থলে অবরোধকারীরা বসে রয়েছেন, যার ফলে দুপাশেই দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কারণ জাতীয় সড়ক বলে কথা, সেটা দিয়ে বাইরে থেকে গাড়ি আসছেন বা বাইরে যাচ্ছেন, সেই গাড়িগুলি রাস্তায় আটকে পড়েছে। এবং ইমার্জেন্সি যেমন অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্স গুলিকে তারা ছাড়ার ব্যবস্থাও করছেন, কারণ সেখানে অ্যাম্বুলেন্সটা খুবই প্রয়োজনীয় বিষয়, কারণ রোগী নিয়ে যাচ্ছেন, তাদের জন্য তারা রাস্তা আটক করে না, ওগুলি ছেড়ে দিচ্ছেন। কিন্তু যা যানবাহন, অন্যান্য যানবাহন যা রয়েছে সেগুলি রাস্তায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে যা আসছে, এখন দীর্ঘ লাইন তৈরি হয়েছে জাতীয় সড়কে। শতাব্দী,
একেবারে ধন্যবাদ মনোজ তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী সরাসরি আমবাসা থেকে, এবং যেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে অবরোধ চলছে এবং এই অবরোধের ফলে দীর্ঘক্ষণ ধরে যানজট সৃষ্টি হচ্ছে। তবে ইমার্জেন্সি পরিষেবার জন্য রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে। তবে যাই হোক, তাদের যে মূলত দাবি দাওয়াগুলিকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে জানিয়েছেন দপ্তরকেও, তারপরও কেন হেলদোল নেই দপ্তরের, এবং তার পরবর্তীতে তারা আজ রাস্তা অবরোধ করেছে। এবং যদি তাদের দাবি দেওয়া না মানা হয়, দপ্তরের পক্ষ থেকে যদি কোনো রকমের আশ্বস্ত করা না হয়, তাহলে আগামী দিনও তাদের এই পথ অবরোধ তারা জারি রাখবেন বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।